বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি ব্রাইট মাল্টিমিডিয়া স্কুলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। তো এর আগে আমি ইংলিশ ফার্স্ট পেপার সাজেশন নিয়ে হাজির হই, অর্থাৎ ইংলিশ ফার্স্ট পার্ট 1। আজকে আমি ইংলিশ ফার্স্ট পার্ট 2 নিয়ে হাজির হয়েছি। চলো আমরা যে ইংলিশ ফার্স্ট পার্ট 2 সাজেশনটা উপলব্ধি করি। তো তাহলে আমরা অবশ্যই দেখব আমাদের কিন্তু হাতে একেবারে সময় নেই, মাঝে অল্প কিছুদিন আছে। তো আমরা যদি সঠিকভাবে প্রিপারেশন নেই তাহলে আমরা এসএসসিতে ভালো রেজাল্ট অবশ্যই করতে পারবো। তো আমাদের কিন্তু দেখতে হবে। তো এর আগে আমি পার্ট 1-এর মধ্যে দিয়ে রাখছি, যারা আসলে পার্ট 1 দেখতে পারো নাই তারা অবশ্যই পার্ট 1টা দেখবা। পার্ট 1-এর মধ্যে যেমন আছে সিন, আমাদের কোন কোন সিন প্যাসেজগুলো পড়তে হবে, হ্যাঁ, সিন প্যাসেজ থেকে আমাদের কি কি বিষয়গুলো পড়তে হবে, তারপরে আনসিন, আমাদের আনসিন কি কি থাকবে, কোন কোন আনসিনগুলো গুরুত্বপূর্ণ, সামারি কিভাবে লিখতে হবে, এগুলো ডিটেইলস পার্ট 1-এ আলোচনা করা আছে। যারা দেখতে পারেনি তারা অবশ্যই পার্ট 1টা দেখে নেবা। পার্ট 1টা দেখে নেওয়ার পর অবশ্যই পার্ট 2-এর মধ্যে চলে আসবা। তো আজকের আলোচনার বিষয়টাই হচ্ছে পার্ট 2, আর পার্ট 2-এর মধ্যে অবশ্যই আছে কিন্তু ম্যাচিং আর রিঅ্যারেঞ্জ। তো ম্যাচিং আর রিঅ্যারেঞ্জ এই দুটো বিষয় নিয়ে আমি কথা বলবো। তো আমরা তাহলে মনোযোগ সহকারে দেখি যে আসলে ম্যাচিং, তো আমাদের কোন কোন ম্যাচিংগুলো করতে হবে আর ম্যাচিংগুলো আমরা কিভাবে লিখবো। তাহলে সর্বপ্রথম আমরা ম্যাচিংটা দেখি কোন কোন ম্যাচিংগুলো গুরুত্বপূর্ণ। 1 নাম্বার আমাদের বলছে যে ঢাকা বোর্ড 2025, তো অবশ্যই পড়তে হবে ঢাকা বোর্ড 25, কুমিল্লা বোর্ড 2024। হ্যাঁ, ঢাকা বোর্ড 25, কুমিল্লা বোর্ড 2024, এটা অবশ্যই আমাদের পড়তে হবে। তারপর আমাদের দেখতে হবে যে কুমিল্লা বোর্ড 2025, কুমিল্লা বোর্ড 2025 এই ম্যাচিংটাও দেখতে হবে। তারপর আমাদের কিন্তু ঢাকা বোর্ড 2017, ঢাকা বোর্ড 2017, সিলেট বোর্ড 2025। অর্থাৎ আমরা কিন্তু নির্দ্বিধায় বলতে পারি 2015 সাল থেকে 2025 সাল পর্যন্ত আমাদের কিন্তু সকল বোর্ড কোশ্চেন কিন্তু গুরুত্বপূর্ণ। তার মধ্যে যে বেছে বেছে কিছু কতিপয় বোর্ড কোশ্চেনের সাজেশন নিয়ে হাজির হয়েছি। তো আমরা যদি এই বোর্ড কোশ্চেনগুলো সুন্দরভাবে উপলব্ধি করতে পারি তাহলে ইনশাআল্লাহ পরীক্ষায় আমরা ভালো রেজাল্ট করব। হ্যাঁ, তারপরে আরেকটা কথা, ইংলিশ কিন্তু ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট রিপিট করে কিন্তু প্রশ্ন আসে, যে বোর্ড কোশ্চেন কিন্তু হুবহু কমন পাওয়া যায়। আশা করা যায় যদি কোনো ছাত্র অথবা ছাত্রী যদি এই বোর্ড কোশ্চেনগুলো সলভ করে তাহলে ইনশাআল্লাহ ভালো ফলাফল না হবে। তারপরে এগুলো সাজেশন দেওয়ার পর অবশ্যই উইথ ক্লু, উইদাউট ক্লু, যে কানেক্টর, অর্থাৎ ইংলিশ সেকেন্ড পার্ট, ইংলিশ ফার্স্ট পার্ট, প্রত্যেকটা টপিক নিয়ে আমরা আলোচনায় আসবো। সবাই যে ব্রাইট মাল্টিমিডিয়া যে ইউটিউব চ্যানেলের পাশে থাকবে। তো তাহলে আমরা আলোচনায় আসি। তো 3 নম্বর বলছে ঢাকা বোর্ড 2017 আর সিলেট বোর্ড 2025, আর 4 নম্বর যে ঢাকা বোর্ড 2024 আর রাজশাহী বোর্ড 2020। হ্যাঁ, তারপর দিনাজপুর বোর্ড 2025, চট্টগ্রাম বোর্ড 2024, চট্টগ্রাম বোর্ড 2024। হ্যাঁ, ম্যাচিং এর একটা কিন্তু নিয়ম আছে, আমাদের কিন্তু বাক্যগুলো সুন্দর করে লিখতে হবে। যদি আমরা 5টা বাক্য সুন্দর করে লিখতে পারি, আমি 5টা বাক্য বলবো না, আমরা যদি প্রথম 4টা বাক্য ঠিক করতে পারি, অটোমেটিক কিন্তু আমরা শেষেরটা কিন্তু অবশ্যই পাবো। তো 5টা বাক্য যদি আমরা ম্যাচিংটা ঠিক করতে পারি তাহলে কিন্তু এনাফ। তো আমরা তাহলে দেখি 7 নম্বরে সিলেট বোর্ড 2024, অবশ্যই এটা আমাদের কিন্তু করতে হবে। হ্যাঁ, 8 নম্বরে বরিশাল বোর্ড 2024, বরিশাল বোর্ড 2024 এই ম্যাচিংটা দেখতে হবে। তারপর 9 নম্বরে বলছে ঢাকা বোর্ড 2020, অর্থাৎ ঢাকা বোর্ড 2020। তারপরে আমাদের দেখতে হবে বরিশাল বোর্ড 2020, ঢাকা বোর্ড 2019, যশোর বোর্ড 2019, চট্টগ্রাম বোর্ড 2019, ঢাকা বোর্ড 2016, এখানে কিন্তু দিনাজপুর বোর্ড 2019, রাজশাহী বোর্ড 2017। এই রাজশাহী বোর্ড 2017 এটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট, অবশ্যই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখানে আমি সংকেতও কিন্তু বেশি দিয়ে রাখছি, অবশ্যই গুরুত্বপূর্ণ রাজশাহী বোর্ড। তো তারপরে আমাদের দেখতে হবে যে সিলেট বোর্ড 2017, তারপরে আমাদের দেখতে হবে যে দিনাজপুর বোর্ড 2017, তারপর আমাদের দেখতে হবে চট্টগ্রাম বোর্ড 2016,
তারপর আমাদের দেখতে হবে রাজশাহী বোর্ড 2015 এবং বরিশাল বোর্ড 2015। এই দুটা খুবই কিন্তু ইম্পর্টেন্ট, অর্থাৎ শেষের দুটা খুবই ইম্পর্টেন্ট। আমি যে মেশিনগুলো দিয়ে রাখছি, আশা করা যায় এসএসসি কিন্তু এর বাইরে একটা মেশিনও পড়তে হবে না। তারপরে যে পরীক্ষার আগে যে ম্যাক্সিমাম 7 দিন আগে এগুলোর আরো শর্ট করে দেওয়া হবে, যাতে ছাত্রছাত্রীদের উপকৃত হয়। তোমরা ব্রাইট মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে থাকবে, প্রতিদিন নতুন নতুন ভিডিও এখানে পাওয়া যাবে। সকল টপিকের সকল সাবজেক্টের এখানে কিন্তু সাজেশন পাওয়া যাবে এবং লেকচার পাওয়া যাবে। তো এবার আমরা দেখি রিয়ারেন্স অর্থ কিন্তু পুনরাবৃত্তি, যে এলোমেলো করে দেওয়া থাকে, ওখানে কি সাজায় গোছায় সুন্দর করে লিখতে হয়। আর যদি রিয়ারেন্সটা সুন্দরভাবে লেখা যায় তাহলে কিন্তু অবশ্যই পরীক্ষায় কিন্তু 8 মার্ক পাওয়া যায়। তো এই 8 মার্ক পাওয়া কিন্তু খুবই ইজি। আমরা যদি অল্প একটু টেকনিক খাটাই তাহলে কিন্তু আমরা পরীক্ষায় 8 মার্ক পাবো। তো গুরুত্বপূর্ণ যেগুলো রিয়ারেন্স বারবার বোর্ড কোশ্চেন আসে সেগুলো নিয়ে আমি আলোচনা করছি। তো দেখি, আমাদের প্রথমটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঢাকা বোর্ড 2025, কুমিল্লা বোর্ড 2019, চট্টগ্রাম বোর্ড 2017। একটা রিয়ারেন্স 3টা বোর্ডে আছে, তার মানে এটা কিন্তু আমাদের নলেজে রাখতে হবে এবং সতর্ক করে পড়তে হবে। তারপর দ্বিতীয়ত আমরা দেখি যে ঢাকা বোর্ড 2017, রাজশাহী বোর্ড 2020। তারপরে আমরা দেখব যশোর বোর্ড 2024, কুমিল্লা বোর্ড 2017, চট্টগ্রাম বোর্ড 2025। এটাও খুবই ইম্পর্টেন্ট। কতগুলো বোর্ড কোশ্চেন এখান থেকে আছে, এই রিয়ারেন্সের মধ্যে কয়টা বোর্ড কোশ্চেন আছে, তাহলে এই রিয়ারেন্সটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ এটা তোমাদের মাথায় রাখতে হবে, ম্যাচিং বলো, রিয়ারেন্স বলো, যে ইংলিশ সেকেন্ড পার্টের মধ্যে উইথ ক্লু বলো, যে টেবল বলো, বা যে রাইট ফ্রম বাদ বলো, এগুলো বোর্ড কোশ্চেনের মধ্যে থেকে সব প্রশ্নগুলো হবে। তো তাহলে আমরা দেখবো অবশ্যই 2 নম্বরটাও কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই পড়তে হবে। তো এবার আমরা 3 নম্বরের দিকে তাহলে চলে যাই। 3 নম্বর বলছে সিলেট বোর্ড 2016, বরিশাল বোর্ড 2025। 4 নম্বর ময়মনসিংহ বোর্ডটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আমাদের কিন্তু রিয়ারেন্স পড়তে হবে। তারপরে তুমি যদি আসলে এতগুলো যদি আসলে পড়তে না পারো, তোমার টেকনিক দিয়ে কিভাবে কাজ তুমি লিখবা, কিভাবে তুমি সঠিক মার্ক পাবা, এই টেকনিক ক্লাস নিয়ে অবশ্যই আমি হাজির হব। তো আজকে সাজেশন দিচ্ছি, দেওয়ার পরে অবশ্যই টেকনিক ক্লাস নিয়ে হাজির হব। সবাই আমাদের পাশে থাকবে। তো এবার আমরা দেখি তাহলে ঢাকা বোর্ড 2024, কুমিল্লা বোর্ড 2015। এটাও কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ। রাজশাহী বোর্ড 2024, ওই একই বোর্ডে 2 বার আছে, 24 সালেও আছে, আবার 17 সালেও আছে। তারপরে আমরা দেখি কুমিল্লা বোর্ড 2024, চট্টগ্রাম বোর্ড 2024, সিলেট বোর্ড 2024, ময়মনসিংহ বোর্ড 2024, ঢাকা বোর্ড 2020, চট্টগ্রাম বোর্ড 2017, সিলেট বোর্ড 2017। খুবই ইম্পর্টেন্ট, কারণ কয়েকটা বোর্ডে দেখ কোন ডিয়ারেন্স গুলো বারবার আছে আমরা কিন্তু উপলব্ধি করতে পারতেছি। কোন ডিয়ারেন্স গুলো বারবার আছে এগুলো কিন্তু আমরা উপলব্ধি করতে পারতেছি। এগুলো আমরা সর্বপ্রথম করে নেব। যেমন আমরা 1 নম্বর পড়ছি, কয়টা বোর্ডে আছে, তারপরে আমরা 2 নম্বর আলোচনা করলাম কয়টা বোর্ডে আছে, তারপরে আমরা যদি বলি এখন যেটা নিয়ে আমি কথা বলছি 11 নম্বর, ওখানেও 3টা বোর্ডে আছে। তো আসলে এই বোর্ড কোশ্চেনগুলো আমরা বেশি সলভ করব। কারণটা হচ্ছে যে আগের বোর্ড কোশ্চেন ফলো করে তোমাদের নতুন প্রশ্ন তৈরি হবে। তা বোর্ড প্রশ্নগুলো অবশ্যই তোমাকে করতে হবে। বোর্ড কোশ্চেন যদি না পড়ো তাহলে কিন্তু কমন পাওয়া যাবে না। আর বিশেষ কথা যে গ্রামারের কিছু নিয়ম জানতে হবে, অর্থাৎ টেকনিক দিয়ে গ্রামারগুলো সম্পূর্ণ করতে হবে। তুমি যদি টেকনিক দিয়ে সম্পূর্ণ করতে পারো তাহলে ইনশাআল্লাহ তুমি পরীক্ষায় ভালো মার্ক পাবে। তো তারপরে আমরা দেখি 12 নম্বর যশোর বোর্ড 2016, চট্টগ্রাম বোর্ড 2020, তারপর দিনাজপুর বোর্ড 2017, রাজশাহী বোর্ড 2016। রাজশাহী বোর্ড 2016টাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তারপরে চট্টগ্রাম বোর্ড 2016, চট্টগ্রাম বোর্ড যেটা 2016 আছে এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তারপরে ঢাকা বোর্ড 2015, তারপরে আমাদের যশোর বোর্ড 2015, যশোর বোর্ড 2015 এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। দিনাজপুর বোর্ড 2015, সিলেট বোর্ড 2019। আমরা যদি এই বোর্ড কোশ্চেনগুলো সুন্দরভাবে সলভ করি তাহলে ইনশাআল্লাহ আমরা এই যে ম্যাচিং এর পাবো আমরা 5 মার্ক, এবং
এবং রিয়ারেঞ্জের পাবো আমরা 8 মার্ক। কারণ আমরা এগুলোর নাম্বার যখন ছেড়ে দেবো তখন কিন্তু আমাদের কিন্তু প্লাস থেকে ছিটকে যেতে হবে। আর যদি আমরা প্লাস থেকে ছিটকে যাই তাহলে কিন্তু আমাদের পরীক্ষায় ভালো মার্ক আমরা পাবো না। তো আমরা যারা এখনো পড়ার বাহিরে আছি তারা আমরা পড়ায় ফিরে আসি এবং যে ব্রাইট মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে যে সাজেশনগুলো দেওয়া হচ্ছে আমরা সবাই উপলব্ধি করি, সবাই পড়ি এবং বন্ধুদের শেয়ার করে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করি, তারাও যাতে উপকৃত হয়, সবাই যাতে ব্রাইট মাল্টিমিডিয়া স্কুলের দ্বারা উপকৃত হয়। হ্যাঁ, তো এরপরে আমি অবশ্যই ইংলিশ ফার্স্ট পার্টের পার্ট 3 নিয়ে অবশ্যই হাজির হব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।